ভিকটিমের মৃতদেহ সম্পূর্ণ অ্যাসিডে গলিয়ে ফেলার পরেও কি করে ধরা পড়লেন খুনি, আজ বলছি অ্যাসিড বাথ মার্ডার্স কেসের কথা। 1949 সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের ক্রলি শহরের একটা ওয়ার্কশপে এক বিধবা মহিলা অলিভ ডুরেন্ট ডিকন তার এক পরিচিতের সঙ্গে দেখা করতে যান ব্যবসায়িক বিষয়ে কথা বলতে। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায় না। বন্ধুরা নিখোঁজের অভিযোগ জানালে পুলিশ তদন্তে নামে, আর সন্দেহ গিয়ে পড়ে সেই ওয়ার্কশপের মালিকের উপর। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রীতিমতো নির্বিকার থাকেন, কারণ তার ধারণা ছিল দেহ না পাওয়া গেলে খুনের দায়ে তাকে দোষী প্রমাণ করা অসম্ভব, কারণ তিনি ইতিমধ্যে অলিভ সহ অন্তত 5-6 জনকে খুন করে তাদের দেহ চুবিয়ে দিয়েছিলেন গাদা গাদা সালফিউরিক অ্যাসিডে। পুলিশ যখন ওয়ার্কশপ তল্লাশি করে তখন বাইরের উঠোনে দেখা যায় একটা ঘন বাদামি রঙের কাদার মতো পদার্থ ছড়িয়ে আছে। সাধারণ চোখে এটাকে নেহাত ওয়েস্ট ম্যাটেরিয়াল বলেই মনে হচ্ছিল, কিন্তু ফরেন্সিক প্যাথোলজিস্ট কিথ সিমসন এই কাদা খুঁটিয়ে পরীক্ষা করতে গিয়ে এমন কিছু ছোট ছোট ঘুঁটির মতো বস্তু খুঁজে পান যেগুলো দেখতে অনেকটা নুড়ি পাথরের মতো। আসলে সালফিউরিক অ্যাসিড মাংস, চর্বি, এমনকি হাড়ও অনেকটাই গলিয়ে দিতে পারে, কিন্তু সিমসন যে ঘুঁটিগুলো খুঁজে পেয়েছিলেন সেগুলো আসলে মানুষের গলস্টোন বা পিত্তথলির পাথর, যেগুলোর গঠন এতটাই শক্ত যে অ্যাসিডও পুরোপুরি গলাতে পারে না। কিন্তু আসল সিদ্ধান্তকারী প্রমাণটা পাওয়া যায় তার পাশেই। সেটা হলো এক জোড়া কৃত্রিম দাঁত, উপরের আর নিচের পাটি প্রায় অক্ষত অবস্থায়। ডেঞ্চার তৈরিতে ব্যবহৃত অ্যাক্রিলিক রাসায়নিকভাবে অনেক বেশি প্রতিরোধী, তাই সেগুলো টিকে গেছিল। এই ডেঞ্চার নিয়ে যাওয়া হয় অলিভের ডেন্টিস্টের কাছে। তিনি নিজের রেকর্ড আর ডিজাইনের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন এটা সত্যি অলিভেরই দাঁতের পাটি। ফলে দেহ অ্যাসিডে সম্পূর্ণ ডিজলভ হয়ে গেলেও বিজ্ঞান প্রমাণ করে দেয় খুনটা সত্যিই হয়েছিল, আর ভিকটিম কে ছিলেন সেটাও। এই দাঁতের প্রমাণ, গলস্টোন আর আর্থিক জালিয়াতির প্রমাণ মিলিয়ে 1949 সালের জুলাইয়ে মাত্র 2 দিনের বিচারে দোষী সাব্যস্ত হন অভিযুক্ত, আর সেই বছরই তার ফাঁসি হয়। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান তাহলে তার অনলাইন লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।